সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরও একটি প্রতিবেদন স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের প্রতিবেদন। ভিডিও জুড়ে আজকে আপনাদের থাকবে গুলশা মাছ চাষ সম্পর্কে আলোচনা। গুলশা মাছ কীভাবে চাষ করবেন, গুলশা মাছের পোনা কোথায় পাবেন এবং গুলশা মাছের সঠিক সময় চাষের সেই সম্পর্কে আজকে আপনারা জানবেন। বর্তমানে হচ্ছে এটা মার্চ মাস, আপনারা বর্তমানে শীতের প্রায় শেষের দিকে। তো একবারে শীত যদি শেষ হয়ে যায় তারপর সেখান থেকে যদি আপনারা পুকুরে পোনা মজুত করেন, তো সেক্ষেত্রে গুলশা মাছের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে এই সময়টা। কেননা এই গুলশা মাছ গরমকালে অত্যন্ত বাড়ে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার একটু সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে সকালের দিকে একটু গরম এবং শীত যেরকম থাকে, যাতে এই সময় যাতে মাছে অক্সিজেন শর্ট না করে। তো এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। বর্তমানে সবচেয়ে ভালো মাছ চাষের জন্য হচ্ছে আপনার পোনাগুলো আপনার নির্বাচন করতে হবে, যাতে করে আপনার ব্যবসায় সবসময় লাভবান হতে পারেন। সেই জন্য আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনার পোনা নির্বাচন এবং পোনা সংগ্রহ করতে হবে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে। আমরা বিশ্বস্ততার সহিত বাংলাদেশের সকল জেলায় মাছের পোনা ডেলিভারি দিয়ে আসছি দীর্ঘদিন যাবত। আমাদের কাছে বর্তমানে গুলশা মাছের বিভিন্ন সাইজের পোনা রয়েছে। 1000 কেজি, 2000 কেজি লাইনের পোনা রয়েছে, 1500 পিসে কেজি এরকম সাইজের পোনা রয়েছে। আপনার চাহিদা অনুযায়ী মাছের পোনা অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে। দেখতে পাচ্ছেন যে আমরা পুকুর থেকে সরাসরি এগুলো মেপে হ্যাচারিতে তুলছি, তারপরে এগুলো ডেলিভারি হবে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাছের পোনা দেখে এসে নিতে পারেন, অথবা আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন। এই গুলশা মাছগুলো আমরা মূলত পিস হিসেবে বিক্রি করে থাকি, অথবা আপনারা চাইলে কেজি হিসেবে নিতে পারবেন। আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী মাছের পোনা অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে। তো গুলশা মাছ চাষের জন্য আপনার 4 থেকে 5 মাস প্রয়োজন। আপনি যদি 6 মাস রাখেন তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। যদি আপনি 4 মাস রাখেন তো সেক্ষেত্রেও আপনি বিক্রি করতে পারবেন। 4 মাসে এই মাছগুলো 70 থেকে 80 টাকা কেজি আসবে, 5 মাসে এগুলো 50 টাকা কেজি আসবে, 6 মাসে এগুলো 30 টাকা থেকে 35 টাকা কেজি চলে আসবে। তো যদি সেই অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী রাখতে পারেন। আপনার যদি সময় কম থাকে তো সেক্ষেত্রে 4 মাস, সময় যদি হাতে পর্যাপ্ত পরিমাণ থাকে তো সেক্ষেত্রে 6 মাস চাষাবাদ করতে পারবেন। এগুলো হচ্ছে ফিড খাবে, আপনারা দানাদার ফিড খাওয়াতে হবে। এগুলো 0.5 থেকে শুরু করে তারপরে স্টার্টার, তারপরে ফিনিশার খেয়ে শেষ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।